দালাল সন্দেহে কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে এক ব্যক্তি এবং এক চিকিৎসক পড়ুয়াকে পাকড়াও করলেন স্থানীয় ব্যবসায়ীরা। নজর রাখছি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে। দালাল সন্দেহে কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে এক ব্যক্তি এবং এক চিকিৎসক পড়ুয়াকে পাকড়াও করলেন স্থানীয় ব্যবসায়ীরা। অভিযোগ, এক মহিলা রক্ত পরীক্ষা করতে আসেন কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে হাসপাতালের চিকিৎসক তাকে রিসিপ্ট কপিতে একটি অজানা ব্যক্তির নম্বর লিখে দিয়েছেন। পরবর্তীকালে হাসপাতালের বহির্বিভাগ থেকে তিনি বাইরে এসে এক গ্যাস সিলিন্ডার বিক্রেতাকে জানিয়েছেন এই নম্বরে ফোন করতে। পরবর্তীতে তিনি এই নম্বরে ফোন করলে এক অজানা ব্যক্তি এসে এই মহিলাকে বলে তার রক্ত পরীক্ষা কলকাতা কিংবা শিলিগুড়িতে করানো হবে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার অন্যান্য ব্যবসায়ীরা তাকে আটক করে এবং চিকিৎসককে খবর দিতে বলে। এরপর এই ব্যক্তি কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসককে ফোন করে জানান বিষয়টি এবং তিনি চলে আসেন ঘটনাস্থলে। এরপরই জানা যায় আসলে ইনি চিকিৎসক নন, তিনি কোচবিহারের এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন চিকিৎসক পড়ুয়া। পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের দুজনকে আটক করে। একেবারে অবাক হয়ে যাওয়ার মতো পরিস্থিতি যে দালাল সন্দেহে কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকেই কিন্তু এই ব্যক্তি এবং এক চিকিৎসক পড়ুয়াকে পাকড়াও করলেন স্থানীয় ব্যবসায়ীরা। অভিযোগ কি আরো একবার জানাবো আপনাদের। অভিযোগ, এক মহিলা রক্ত পরীক্ষা করতে আসেন কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং সেখানে চিকিৎসক তাকে রিসিপ্ট কপিতে দেখছেন সেই মহিলা এবং সেই মহিলার হাতে কিন্তু রয়েছে সেই রিসিপ্ট কপি, যেখানটাতে লেখা রয়েছে যে হাসপাতালের চিকিৎসক তাকে রিসিপ্ট কপিতে একটি অজানা ব্যক্তির নম্বর লিখে দিয়েছেন। দেখতেই পাচ্ছেন সেই ছবি, রিসিপ্ট কপি, সেখানে ফোন নাম্বারটি কিন্তু ঝকঝক করছে ফোন নাম্বারটি। এবং পরবর্তীকালে হাসপাতালের বহির্বিভাগ থেকে তিনি যখনই বাইরে বেরিয়ে এসে এক গ্যাস সিলিন্ডার বিক্রেতাকে জানিয়েছেন এই নম্বরে ফোন করতে। পরবর্তীতে তিনি এই নম্বরে যখন ফোন করেছেন এক অজানা ব্যক্তি এসে ওই মহিলাকে বলেছেন তার রক্ত পরীক্ষা কলকাতা কিংবা শিলিগুড়িতে করানো হবে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার অন্যান্য যারা ব্যবসায়ী রয়েছেন, হাসপাতালের সামনে প্রচুর দোকান রয়েছে, ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু তাকে আটক করেছেন এবং চিকিৎসককে জানাতে বলেছেন। এরপরে ওই ব্যক্তি কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসককে ফোন করে জানিয়েছেন বিষয়টি এবং তিনি চলে এসেছেন ঘটনাস্থলে। আর এরপরেই জানা যায় আসলে উনি কোনো চিকিৎসকই নন, কোচবিহারের এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন চিকিৎসক পড়ুয়া। তার এই কীর্তি, ভয়ানক কীর্তি তার। পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের দুজনকেই কিন্তু আটক করেছে। দেখাচ্ছি সেই ছবি। আমাকে ডাক্তার বললো কি হয়েছে, আমি রক্ত পরীক্ষা করতে লাগবে, মানে 3টা করছি রক্ত পরীক্ষা আর একটা করতে হবে না, যেটা আমি লেখাপড়া জানি না, আমি কিছু জানি না, তাহলে আমি বলতে পারি না। পরে ডাক্তারের সমস্যা ভেঙে বললাম যে আমার টাকা পয়সা নাই, তাহলে এবারে রিকোয়েস্ট করে বললাম যে আমার টাকা পয়সা নাই, আমি অনেক দূর থেকে আছি, 50 ছোট শালবাড়ি বাড়ি, গাড়ি ভাড়ায় 200 টাকা লাগে, তাহলে আমার যাতে মাংনা চেষ্টার জন্য আমি আসছি, আমার জানি মাংনা চেষ্টাটা হয়, আমার টাকা পয়সা না, আমি টাকা দিয়ে রক্ত পরীক্ষা করতে পারবো না। তো উনি বললো যে তাহলে হলো কি লেখা দিয়ে, পরে ফোন নাম্বারটা লেখা দিল যে এই নাম্বারে তুমি যোগাযোগ করে, ওটা ডাক্তারে লিখে দিল। হ্যাঁ, 10 নাম্বারে। মানে ডাক্তারের নাম কি জানেন? আমি নাম বলতে পারবো না ডাক্তার। এই তো দেখাইতে যাচ্ছে অনেক কয়দিন ধরে, মনে করো আজকে রক্ত পরীক্ষাটা উনি লিখে দিল নাম্বারটা। নাম্বার লিখে দিল আজকে ডাক্তার? আজকে দিল।
হ্যাঁ না টিকিট, হ্যাঁ টিকিট ডাক্তার হতে পরে এবার লিখে দিয়ে কলেজ এই নাম্বারে যোগাযোগ করে তুমি রক্ত পরীক্ষা করবে বাইরে। না তারপর ফোন করে যে কাকুকে দিছে, যে কোন কাকু দোকানদার কই, ওই যে উনিকে আনি আমি দিলাম, বললাম যে কাকু আমি তো চিনি না, জানি না, পড়াশোনা জানি না, তাহলে আমাকে দেখো তো আমি নাম্বার কোন জায়গায় রক্তটা পরীক্ষা করতে হয়। তখন কাকু আবার নাম্বারটা নিয়ে ফোন করলো, ফোন করে আমি কাকুর সাথে কি কি বললো ওটা তার আমি বলতে পারবো না, মনে করো কাকু বললো। আমি ছোট শালবাড়ি, পঞ্চার ছোট শালবাড়ি, ললিতা সরকার। আপনি ডাক্তার? হ্যাঁ, মানে আপনি পড়াশোনা করছেন? তো এখানে আপনি যে ওনার নাম্বারটা দিয়েছেন উনি কে? কিসের স্টাফ? ল্যাবের কি রক্ত পরীক্ষা করার জন্য ওনার কাছে পাঠিয়েছিলেন ওনাকে? দেখেন পেশেন্টটা আসলে ওনার থাইরয়েড ছিল আগে থেকে, হ্যাঁ মানে থাইরয়েড টেস্টটা দেওয়া ছিল, তো ওনারা এবার বলছে যে থাইরয়েডের মেশিন খারাপ, আমাদের এখানে মানে অনেক লোড থাকে, তো মানে পেশেন্ট মানে অনেকগুলো ইয়ে থাকে, মেশিন খারাপ হয়ে যাবে। তো এখন পেশেন্ট বলছিল যে কোথা থেকে করাবো টেস্ট, কিছু তো মানে বুঝতে পারি না, আপনি যদি একটু খোঁজ দিয়ে দিন যে কোথায় করাবো ভালো হয়। আমি বললাম ওনারা করেন, ওনারা সেটা যে করে না, আমাকে বলে যে দামটা কত, আমি তো বললাম দামটা তো আমরা জানি না, আমরা মানে ওপিডি করে নিয়ে আমরা চলে যাই। এবার ওনারা করাই, তো ওনাদের সাথে একবার কথা বলে নেন, তাহলে আপনি পরিচয় করাই, আমি নাম্বারটা দিয়ে গেলাম যে তাহলে দেখুন। তা আপনি যার নাম্বারটা দিলেন তারা কোথা থেকে রক্ত পরীক্ষা করে সেটা কি আপনি জানেন? হ্যাঁ, ওনারা বলবো একটা ভালো লাইসেন্স বলে নাকি ইয়ে আছে, মানে ল্যাব আছে, নির্ণয় ল্যাব বলেন, তো আমরা বললাম তো ওনাদের সাথে কথা বলে ভালো। এই নির্ণয় ল্যাবটা কোথায়? বলে যে শিলিগুড়ি আছে, আমি অত ডিটেলস জানি না। ওনারা আপনি ডিটেলস না জেনে একজন পেশেন্টকে আপনি হচ্ছে রেফার করে দিচ্ছেন? ল্যাবটা তবে ওটা অ্যাকসেপ্টেবল, একটু করে জানি, হ্যাঁ ওনারা অ্যাকসেপ্টেবল মানে রিপোর্টটা, এবং সবার কাছে ভালো হয়। এখন পেশেন্ট বলছে কোথায় করাবো স্যার ভালো হবে আমাদের, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের পরিচিত কোথাও আছে, বলছি যে আপনি এবার বলেছেন কোথায় ভালো হবে, আমি বললাম তাহলে কন্ট্যাক্ট করেন, আমাদের প্রাইস জিজ্ঞেস, আমরা তো দাম টাম কিছু যাই না, আমাদের কোনো টেস্টে কোনো দামের কিছু নাই, আমরা কিছু আমরা করে দিই, ব্যাস হয়ে গেল। তাহলে ওনার সাথে আপনার যোগাযোগ হলো কেমন করে? এই যে যার নাম্বার আপনি দিয়েছেন একই এতে আছে, তো আমরা ব্লাড টেস্ট আমরা টানা শিখতে গেছিলাম, ব্লাড টানা শিখেছি ওদের কাছে। আমরা যদি ডিএমএলটি না, ডিএমএলটি যার ওয়ার্কার ব্লাড টানতে ভালো পারে, আর আমরা তো ব্লাড টানা শুধু মানে নতুন নতুন প্র্যাকটিস, তো আমাদের তো ওটা মানে এ না, তারপরে আমাদের ওয়ার্ডে ব্লাড টানতে হয়, কিন্তু তো আমরা ওদের কাছে শিখেছি ব্লাড টানতে, ওরা এক্সপার্ট। তার মানে হাসপাতালে এই রক্ত যে পরীক্ষাটা সেটা মেশিন নষ্ট, মানে থাইরয়েডের মেশিনটা অনেক লোড না, অনেক প্রেশার, তো খারাপ হয়ে যায়, আবার ঠিক করা হয়, তো কিছু মানে এখন কি নষ্ট আছে না এখন ঠিক আছে? এখন হচ্ছে না, এখন খারাপ আছে। খারাপ কতদিন থেকে খারাপ? ওটা আমার জানা না, তবে খারাপ আছে, কন্টিনিউ হচ্ছে, মানে জানুয়ারি থেকে ভালো চলছিল, তবে আবার খারাপ হয়েছে। এটা আপনারা জানিয়েছিলেন এমএসবিবিকে? হ্যাঁ, ওনাদেরকে মানে আবার ওনাদের জানানোর তো আমাদের ব্যাপার না, ওনারা আমাদের যারা সিনিয়র ওটা ওনাদের দায়িত্ব, তারপরে যারা ল্যাব টেকনিশিয়ান আছে ওনাদের, আর আমাকে নিয়ে এটা মানে আমরা যার পেশেন্ট চাইছি যে কোথায় আমাদের ভালো হবে স্যার একটু বলে দেন, তা আমাদের কন্ট্যাক্ট। আপনি কি কাজ করেন? আমরা এখানে আমাদের ইন্টার্নশিপ কিসের ইন্টার্নশিপ করছেন? ডাক্তার? আমাদের দেখেন ল্যাবে মানে আমরা কোনো প্রাইসও যাই না, কোনটা কী টেস্ট করলাম, এখন আমাদের জিজ্ঞেস করে কত দাম স্যার, ডাক্তারবাবু আমরা তো গরিব মানুষ। যেই মুহূর্তে আপনি এটা লিখে দিয়েছিলেন সেই সময় ডাক্তার ছিল না আপনি লিখেছেন? ওটা আমরা সবাই মিলেছিলাম। ডাক্তার ছিল কি? ডক্টর তো মানে পিজিটি ছিল, ওনারা মানে লেখেন, ওনাকে কাউকে বলা দরকারও নাই, মানে উনি বলছেন যে কোথায় করাবো ভালো হয়। এবার আমি বললাম যে ওনারা তো রিপোর্ট করায়, ওনাদের সাথে কথা বলে নিন ব্যাস। আপনারা যখন লিখে দিয়েছিলেন নাম্বারটি তখন কি ডাক্তার ছিল সেখানে? আর ডক্টর মানে কোন টাইমে এসেছিলেন, মানে ডক্টর তো একটু পরে এসেছিলেন, কোন টাইমে আপনি কখন লিখে দিয়েছেন তখন আপনার ওই সময় ডাক্তার ছিল? ওই মানে আমাদের যিনি মানে একজন পিজিটি ছিলেন উনি যখন এসেছিলেন তার আগে কি পরে এসেছিলেন পেশেন্ট, আমি তো মনে নাই তখন। আপনি লিখে দিলেন, আপনার মনে নেই সেই সময় ডাক্তার ছিল কি না? না উনি ওই টাইমে এসেছিল কিনা, পেশেন্টটা কোন টাইমে এসেছে আমাদের টাইম মনে নাই, এই পেশেন্ট এই টাইমে এন্ট্রি করছে, ওই পেশেন্ট এই টাইমে এন্ট্রি করছে, আমরা তো কোনো জানাই না, আমি তো জানি না যে কোন পেশেন্টটা ওই পেশেন্টটা কোন টাইমে এসেছে। আমি না জেনেই আপনি সাজেস্ট করলেন যে ডাক্তার দেখালো কিনা, ডাক্তার দেখলো কিনা না জেনে? ওইটা মানে ওর প্রিভিয়াসলি দেওয়া ছিল থাইরয়েড টেস্টটা, ওর প্রিভিয়াসলি ছিল, উনি করেননি, আমি বললাম না আপনাকে বারবার একই কথা। আপনি তো 10 নাম্বার কাউন্টারে বসেছিলেন তো, 10 নাম্বার কাউন্টারে ডাক্তার ছিল না ছিল না? ছিল, একটা টাইমে পরে এসেছিল, এখন পেশেন্টটা ওই টাইমে ছিল কি না, কি আগে এসেছিল পেশেন্ট, আমি ওই টাইমে যাইনি, বুঝলেন না। আর ওই থাইরয়েডটা আগে থেকে দেওয়া ছিল, ওটা মানে আমাদের সিনিয়র স্যারই দিয়ে দিয়েছিল। আপনার নাম? আপনার নাম? আমার নাম কাশ্মীর স্যার। উনি হসপিটালে ছিল, উনি হসপিটালে বসেছিল, উনি ডাক্তার আপনাকে একজন ফোন করলো
আপনি আসলেন, আপনি কি কাজের জন্য আসলেন এখানে? আমি হচ্ছে ব্লাড কালেকশন করে আমার আজীবিকা চালাই, ঠিক আছে। আমার ব্লাড কালেকশন যদি কেউ বলে বাড়ি থেকে গিয়ে করো বা ল্যাবের থেকে করো, আমি হচ্ছে ইউরিকা ল্যাবে ওখানে করি, ওখানে আমি সেন্টারে পাঠাই, ওখান থেকে আমাদের টেস্টিংগুলো নির্ণয়ন হেলথ কেয়ারে যায়। সেটা শিলিগুড়ি সেন্টার আর হচ্ছে কলকাতা সেন্টার, দুটো সেন্টার আছে, ওখানে আমরা পাঠানো হয়। সেখান থেকে NABL সার্টিফাইড ল্যাব, সেখান থেকে ভালো পরীক্ষা হয়, ঠিক আছে। আর বলো, দেখেন উনি একটা ইন্টার্ন ডাক্তার, ঠিক আছে। উনি যেহেতু আমাদের মানে স্টুডেন্ট ইয়েতে যুক্ত, ঠিক আছে। তো ওনারও মনে করেন যে ইকোনমিক্যাল প্রবলেম হতে পারে। আমার যেমন ইকোনমিক্যাল প্রবলেম আছে, আমি কালেকশন করে আমার আজীবিকা চালাই। তো উনি সেই মর্মে আমার ল্যাবের নামটা না লিখে হয়তো আমার নাম্বারটা দিছে, সেটাই আর কি। আর আমি কোনো কারো কাছ থেকে কোনো একটা টাকাও নেই নাই, কোনো কিছুই না। বেকার আমাকে হ্যারাস করা হচ্ছে, বেকার হ্যারাস করতেছে, বেকার। এটা আমার আজীবিকা। শোনো, তোমরা মিডিয়াতে আসো। আপনাকে এইভাবে কি হাসপাতাল থেকে আগেও আপনার নাম্বার দিয়েছে? না না, এটাই প্রথম? কতদিন ধরে আপনি আছেন এই কাজে? আমি জাস্ট কয়েকদিন আগে পাস আউট করলাম, এখন জাস্ট আমি কাজের খোঁজও করছি আর কালেকশনও করছি। কাজ আমি পাচ্ছি না। আপনি যেখানে কাজ করেন তার কোনো আইডি কার্ড আছে আপনার সঙ্গে? না, কালেকশন সেন্টারে কোনো আইডি কার্ড নেই। আপনি কালেকশন করছেন, আপনি ওই পানতলাতে সেন্টার, পানতলা। মানে আপনি ওই সংস্থা ওখানে কাজ করছেন, আপনার কোনো আইডি কার্ড নেই? মানে ওখান থেকে কোনো আইডি কার্ড দেয়নি? না না, কালেকশন যারা করে ওখানে আইডি কার্ড থেকে নেই। আপনার নাম? আমার নাম গৌরব, গৌরব। ব্যাপার হচ্ছে আমি এইখানকার ব্যবসা সমিতি এক্সিকিউটিভ, যেহেতু আমাদের দোকানদারের সামনে ভিড় দেখলাম, আমি সঙ্গে সঙ্গে দোকান থেকে বেরিয়ে এসে তখন দেখলাম যে এরকম রক্তের মানে টেস্ট করার জন্যে বিভিন্ন ধরনের রিপোর্ট দিতে। তখন ও বললো যে একজন দৌড়ায় চলে আসছে, ফোন করার সমস্যা হয়েছে। তাই সেই ভদ্রলোক আসার পরে ভদ্রলোককে বললাম যে তুমি কি এটা সঠিক না বেঠিক। লোকটা বললো আমি শিলিগুড়িতে করবো রক্ত টেস্ট, না আমি কলকাতা রক্ত টেস্ট করব, এই ধরনের কথা বললো। সঙ্গে সঙ্গে আপনাদের বললো যে আপনাদের সঙ্গে সঙ্গে রিপোর্টারকে ডেকে নিয়ে আসি, তারপরে এই রিপোর্টটা ফাইনাল করবো যে কী করা যায় না করা যায়, ওনারই সিদ্ধান্ত নেবে। এই জন্য আপনাদের ডাকা। ওনাকে দেখে কি আপনাদের সন্দেহ হলো? আমাদের 100% সন্দেহ হয়েছে, এই জন্যই তো আপনাদের ডাকা। যে রিপোর্ট এটা 2 নম্বরে এটা দালাল চক্রে ভরে গেছে, এরকম হয়তো এই সব কারণের জন্য এই ব্যাপারটা হতে পারে। 100% ডাক্তার লিখেছে, ফোন নম্বর দিয়েছে আরেকজনের, তা 100% সরকারি জায়গার থেকে 10 নম্বর কাউন্টার থেকে হয়েছে, 10 নম্বর কাউন্টারে দেখাইছে। আপনার নাম বলা? নীরেন দেব, ব্যবসা সমিতি জোটে, হসপিটাল রোড। আর উনি হসপিটালে ছিল, উনি হাসপাতালে বসেছে, উনি ডাক্তার আর উনি হসপিটালে ছিল, উনি হাসপাতালে বসেছে, উনি ডাক্তার আর উনি হসপিটালে ছিল, উনি হাসপাতালে বসেছে, উনি ডাক্তার আর উনি হসপিটালে ছিল, উনি হাসপাতালে বসেছে, উনি ডাক্তার আর উনি হসপিটালে ছিল, উনি হাসপাতালে বসেছে, উনি ডাক্তার আর উনি হসপিটালে ছিল, উনি হাসপাতালে বসেছে, উনি ডাক্তার আর উনি হসপিটালে ছিল, উনি হাসপাতালে বসেছে, উনি ডাক্তার